উপলক্ষে ভুলে যান এ কথা। অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখেন, তবে জীবনে আনন্দ করবো সুব্রত তার বিয়েতে, সেই মাপের আনন্দ। তা তো অবশ্যই। আর সুব্রত দাদা কিন্তু শালী না থাকলে কিন্তু বিয়ে করা যাবে না। এত ভাই বিরাদার, ফ্রেন্ড সার্কেল, তপনদার মতো কিউট ছেলেরা রয়েছে, মানিকদার মতো রয়েছে, তা তো পুরো ফাল যাবে। প্রাণের মাঝে তাই নাকি? আমি তো অতিথি মানুষ, ক্ষণিকের অতিথি এসেছি তব দ্বারে। ও হ্যাঁ, সবাই রেডি তো? তাহলে উত্তর বলতেছি, 9-2। বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলা, মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলা। বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলা, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই প্রথম দেখার স্মৃতি, মনে পড়ে যায় সেই হৃদয় দেওয়ার তিথি। দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথেরও বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে।
সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত রঙে, সেই সুর কাঁদে আজি আমার প্রাণে, আজি আমার প্রাণে ভেঙে গেছে হায়, ভেঙে গেছে হায়। ভেঙে গেছে আছে মধুর মিলন মেলা, ভেঙে গেছে আছে হাসি আর রঙের খেলা। কোথায় কখন কবে কোন তারা ঝরে গেল, আকাশ কি মনে রাখে? মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনা রঙে রঙে ছবি আঁকে। ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়, মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়। ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায়, মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়। ফেলে আসা স্মৃতি আমার। কেন মন যে হায় তোমাকে চিনিতে চায়, মন কেন খুঁজে ফিরে শুধু যে গো তোমায়। ফেলে আসা তুমি শুধু আমারই গয়না, গয়না কবির লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, তোমার তুমির কাছে আর মেনে যায় যেন সবই। কবির লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, শুধু একবার, শুধু একবার বলো ভালো। ছোট ছোট তালি হোক, পূর্ণ গলায় জোরাও। একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার, এ জীবন বারবার হাসি মুখে
মরণ ফাঁসি শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। এই প্রথম দেখারি ক্ষণে আমার ছোট্ট মনে শুধু তোমারই নাম লিখেছি, শুধু তোমারই নাম লিখেছি। দুটি মন বারবার করে শুধু হাহাকার, তোমারই কাছে ছুটে আসতে পারি শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চমৎকার মনিকা, চমৎকার। এতদিন আমাকে ভালোবেসে আমার এই মনের গভীরে আশা ফুটিয়ে স্বপ্নের জাল বুনিয়ে আজ তুমি একটা চাকরি পাওয়া ছেলে দেখে ভুলে যাচ্ছ আমাকে। এই নাকি তোমার ভালোবাসা মনিকা? তুমি তো একদিন আমার এই হাতে হাত রেখে বলেছিলে বিজয় তোমাকে কোনোদিন ভুলবো না। তবে কেন আজ আমি একটা বেকার ছেলে বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তোমার মা বাবা একটা চাকরিজীবীর ছেলে দেখেছে বলে তুমি সেটা পেয়ে আমাকে ভুলে যাচ্ছ। এই তোমার ভালোবাসা মনিকা, এই তোমার ভালোবাসা। আসলে বেকার ছেলেদের কোথাও মূল্য নেই। এই পৃথিবীতে কেউই বেকার ছেলেদের মূল্য দিতে পারে না, তাদের কষ্টটা কেউ বোঝে না। বেকাররা কি শুধুই লাঞ্ছিত বঞ্চিত হওয়ার জন্যই পৃথিবীতে এসেছে? এমনকি নিজের ভালোবাসার মানুষটাও তাকে বোঝে না, আজ তাকে ছেড়ে চলে যাচ্ছে। বেকার হওয়া কি অভিশাপ? বেকার হওয়া কি কোনো পাপ? বেকারদের কি ভালোবাসতে নেই? বেকারদের কি স্বপ্ন দেখতে নেই? নিজের ভালোবাসার মানুষটিও আজ বেকার বলেছে চলে যাচ্ছে চিরদিনের জন্য ফাঁকি দিয়ে। তার মা বাবা একটা চাকরিওয়ালা ছেলে দেখেছে বলে সে আজ আমাকে ভুলে নতুন করে স্বপ্ন দেখছে। আমার বুকটাকে ক্ষত বিক্ষত করে দিয়ে সে আজ চলে যাচ্ছে দূর প্রান্তে। একটিবারের জন্য আমাকে ভাবলে না মনিকা, আমি কি নিয়ে বাঁচবো? তোমাকে ছেড়ে আমি কেমন করে দিন কাটাবো? একটিবারের জন্য কি ভেবে দেখেছো তুমি? আমার এই হৃদয়টাকে আজ কাঠের টুকরোর মতো ভেঙে দিয়ে চলে যাচ্ছ। আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমি কাকে নিয়ে বাঁচবো? একটিবার ভেবে দেখেছো তুমি? তুমি কি সুন্দর বললে অন্য কাউকে বিয়ে করো, চমৎকার। আরে তোমাদের মতো স্বার্থপর মেয়েরা একজনকে ছেড়ে আর একজনকে বিয়ে করতে পারে, কিন্তু এই বিজনের হৃদয়টা এত মূল্যহীন না যে তোমার নামটা মুছে অন্য কাউকে আমার এই হৃদয়ের পাতায় লিখবো। কোনোদিন না, কোনোদিন আমার এই হৃদয় থেকে তোমার নামটা মুছে অন্য কারো নাম লিখতে পারবো না। তুমি মনে রেখো মনিকা, আমার এই হৃদয়টা শুধু তোমাকে দিয়েছিলাম যে বেকারত্বের আঘাত দিয়ে তুমি আজ চলে যাচ্ছ আমার পৃথিবী ছেড়ে। একদিন মনে রেখো, তোমার এই বিজন অনেক বড় চাকরি পাবে, তোমাকে দেখিয়ে দেবে যে সে আর বেকার নয়। সেদিনের অপেক্ষায় থেকো। বেকার বলে আজ তুমি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমার হৃদয়টা ভেঙে দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়ে যাচ্ছ। একদিন ওই সৃষ্টিকর্তার আশীর্বাদে আমারও চাকরি হবে, কিন্তু হয়তো সেদিন তুমি থাকবে অনেক দূরে। জানি না আর কোনোদিন দেখা হবে কিনা, তবে যে আঘাত তুমি আজ আমার হৃদয়ে দিয়েছ, সে আঘাত আমি সারাটা জীবন আমার হৃদয়ের মাঝে জব্দ করে রাখবো। তোমার মা বাবা তোমার জন্য ভালো ছেলে রেখেছে, ঠিক আছে, তুমি বিয়ে করো মনিকা, তুমি তাকেই বিয়ে করো। তুমি অনেক সুখে থাকো, অনেক সুখে থাকো। আমার কথা তোমাকে আর ভাবতে হবে না। তুমি সুখে থেকো, ভালো থেকো, ভালো থেকো। ছোটটা তালি হোক। খুশি নানা চাই না, নানা চাই না কোন রম্বাহুর বসি, সাদা মাঠা কেউ বলে আমি তাকেই খুশি। একদিন হতে হবে, বিয়ে করবই তাকে পাবে, শুধু মেয়ের বাবা
আবার ব্যাংক ব্যালেন্সটা হতে হবে বেশি ও শাবাশ বাবুর বসি খুশি একটা বিয়ে করতে হবে করুন আশীর্বাদ বউ না হলেও চলবে শুধু শ্বশুর জিন্দাবাদ ও শাবাশ বিয়ে করতে হবে করুন আশীর্বাদ বউ না হলেও চলবে শুধু শ্বশুর জিন্দাবাদ লক্ষ্য যখন আসল টাকা মধ্যে কেন বলকে রাখা লক্ষ্য যখন আসল টাকা মধ্যে কেন বলকে রাখা আমি শ্বশুর মিলে দুজন ঘর সাজাবো মনের মতন বউয়ের আরেক বিয়ে দেবো ও শাবাশ নানা চাই না কোনো রম্বা খুশি সাদা মাঠা কেউ বললে আমি তাতে খুশি শাবাশ কাছে রয়েছ তুমি যে আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেহ নাই আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি আমরা অমর সঙ্গী কতবারই ভাবি পারি না মুছে দিতে আমি পারি না মুছে দিতে থাক 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 সমস্যা কিছু দাদা কি হয়েছে বলো কি হয়েছে বলো আমার প্রিয় বিয়ে হয়ে গেছে আমি আজ গীতা বলে সে একটা চাকরি দিয়েছে নাকি বিয়ে করে নিয়েছে আমি আর বাঁচতে চাই না আমি আর বাঁচবো না আমি বাঁচতে চাই না। না ভাই তুমি এমন কথা বলো না ভাই তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে আমি কাকে দিয়ে বাঁচবো ভাই বিয়ার মতো একটা স্বার্থপর বেঈমান প্রতারক মেয়ের জন্য তুমি কেন নিজের জীবনটাকে দিয়ে দেবে বলো ভাই কেন? যে মেয়ে বেকার বলে ছেড়ে চলে যেতে পারে সে তো ঠিক লোভী মেয়ে আর সেই লোভী মেয়ের জন্য তুমি তোমার সুন্দর জীবনটা কেন দেবে ভাই কেন দেবে কোনো বেঈমান প্রতারক মেয়ের জন্য কখনো চোখের জল ফেলতে নেই তুমি জানো না যে চলে গেছে সে যাক চলে সে ভালো থাক কিন্তু একটা লোভী মেয়ের জন্য তুমি তোমার জীবনটাকে বিসর্জন দিতে পারো না ভাই তোমার কিছু হয়ে গেলে আমি টাকা দিয়ে বাঁচবো ভাই মা বাবা মরে যাওয়ার পর আমি তো তোমাকে দিয়েই বেঁচে আছি আমার সামান্য একটা মেয়ের কারণে যদি তোমার কিছু হয়ে যায় আমি তাদেরকে কি জবাব দেবো বলতে পারো যে মেয়ে বেকার ছেলেকে ঘৃণা করে যে মেয়ে বেকার বলে ছুঁড়ে চলে যেতে পারে যে মেয়ে একটা চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করতে পারে তার মতো একটা লোভী মেয়ের প্রয়োজন নেই আমাদের ভাই তার মতো লোভী মেয়ের প্রয়োজন নেই সে চলে যাক তার মতো একটা লোভী মেয়ে তোমার লাইফে আসলে হয়তো তোমার জীবনটাকে কত বিক্ষত করে দিত দরকার নেই সেই লোভী মেয়ে সেই লোভী মেয়ের জন্য তুমি এক ফোঁটা চোখের জল ঝরাবে না যে মেয়ে বেকার বলে তোমাকে ঘৃণা করেছে তুমি আজ থেকে তাকে ঘৃণা করবে যতটা দিন বেঁচে থাকবে তোমার ওই হৃদয়ের পাতা থেকে প্রিয়া নামটা মুছে ফেলবে ওই বেইমানি প্রতারক ছলনাময়ী নামটা মুছে ফেলবে তোমার ভাই তুমি কিছু করো না ভাই তোমার কিছু হলে তো আমি বাঁচবো না ভাই বাঁচবো না আমি তোমাকে ডাকি নামটা তোমার ফাল্গুনি না বৈশাখী সিলেটের চা পাতার মতো কচি চেহারা ও শাবাশ বরিশালের পিয়ারা সিলেটের চা পাতার মতো কচি চেহারা দুখানা বরিশালের পিয়ারা তুমি চাপাই না বাবগঞ্জের ল্যাংরা ও হরিবল হরিবল চাপাই না বাবগঞ্জের ল্যাংরা চাপা ভাবলেন নাকি নামটা তোমার ফাল্গুনি না বৈশাখী শাবাশ শাবাশ নামটা তোমার ফাল্গুনি না বৈশাখী ও হলদে পাখি কিনা তোমাকে ডাকি নামটা তোমার ফাল্গুনি না বৈশাখী নামটা তোমার ফাল্গুনি না বৈশাখী পাথরের পৃথিবীতে কাছে তালি হোক ছোট ছোট তালিক হ্যাঁ যায় ডাক্তার করি না ভয় তবু প্রেমের তো শেষ হবে না তবু প্রেমের তো
শেষ হবে না। মরণ নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না। মরণ নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না। সোনারি চা তারাই খোঁজে যারা হৃদয়টাকে চিনে না। ভালোবাসার অনুভবে দু চোখ ভরা স্বপ্ন রবে, আর তো কিছুই চাই না। তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায়, ডাক্তার করি না ভয়। তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। উড়ে ঘরে চাঁদের আলো যদি ঘরে পড়ে গো আঝরে। উড়ে ঘরে চাঁদের আলো যদি ঝরে পড়ে গো আঝরে। সোনার পালঙ্ক চাই না আমি যদি রাখো জড়িয়ে আদরে। রাজমহলের শ্বেত পাথরে চাইবা দিলাম খুদাই করে দুটি নামের ঠিকানা। প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না, তবু প্রেমের তো শেষ হবে না। সবসময় প্রার্থনা করছি যে আবার কবে কবে সবার সাথে দেখা হবে, সবার মুখ আমরা দেখতে পাবো। শুরু করবো প্রথম। আসলে সারাক্ষণ একটা এতগুলো মাস আতঙ্কে থেকেছি যে আবার সবার সাথে দেখা হবে কিনা, কে কোথায় চলে যাব। আসলে ঠাকুর ডাক শুনছে, পরিবেশটাকে শান্ত করছে, আবার সবাইকে একত্রিত করছে। যে মানে এত ভালো লাগতেছে যে 7টা মাস পর আবার এসেছি আপনাদের মাঝে, সবার সাথে দেখা হচ্ছে, সবার সাথে কথা হচ্ছে, এত ভালো লাগতেছে। আর এই দিনটা শুধু অপেক্ষা থেকেছে, ঠাকুরকে ডেকেছি, ঠাকুর আবার কবে আসবো কোচিংয়ে, আবার কবে সবার সাথে দেখা হবে, কথা বলবো। মানে কি বলবো, আজকে যে এত ভালো লাগতেছে বোঝাতে পারবো না। হ্যাঁ, ভালো আছেন না? অফ করে দেবো এখন আসলে যেহেতু ঠাকুরের কৃপায় আমরা আবার একত্রিত হয়েছি, আবার আমরা লেখাপড়ায় মনোনিবেশ করছি বা করতেছি। এখন আবার নতুন করে সবার চাকরির যুদ্ধটা শুরু হচ্ছে। এই কারণে চাকরি সম্পর্কে কয়েকটা কথা না বললেই নয়। এখন যেহেতু আসলে দীর্ঘ অনেকগুলো মাস আসলে গ্যাপ গেছে আমাদের লেখাপড়ার, লকডাউনের ভিতর শুনেছি সবার লেখাপড়াও লকডাউনে চলে গেছিল। আসলে এটা যদিও ঠিক হয়নি। 35 জন আইছে। কমই তো আসে, তারপর আজকে বেশি। এখন যেহেতু আসলে সবাই আবার নতুন যে আইছে না তার এখন একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের অনেকগুলো মাস কেটে গেছে, বা যার জীবন থেকে প্রায় 7-8টা মাস চলে গেছে। এখন সিরিয়াসলি ভাবে সবার লেখাপড়া করতে হবে, মানে যে ঘাটতিটুকু রয়েছে সেই ঘাটতিটুকু এখন লাভ করতে হবে। মনের ভিতর সবসময় একটা জিনিস রাখতে হবে যে চাকরি পেতে হবে এবং মা বাবার মুখ উজ্জ্বল করতে হবে। এই দুটো জিনিস সবার মনের ভিতর রাখতে হবে, তাহলে আসলে জীবন ফলন সব সময় থাকবে। সুব্রতর দিকে একটু সুব্রত ধর, একটা ছবি করতেছে, কাঠালিন একটা ছবি কর। আরে বেটা কালা আছে কি
আমাকে লিডার সে বলুক মা রয়েছে বৌদি রয়েছে রান্না করতে পারে না। এই যে দেন দুইজন থাকলে এখন বাতাস দিতে পারতো গরমে খাচ্ছে না আর কত দেবে না বাতাস দেবে কোথাও কথা আমার কথা শুনতে যা এই যে বাতাস আমরা বাতাসে খাচ্ছি আর এই দুজন কামাই যাচ্ছে বাতাস যার জন্য একজন লোক লাগে চাকরি না হইলে দেওয়া হয় সামনের বছরের ভিতর হয়ে যাবে, তখন চাকরি নিয়ে সাথে ঘুরবেন, সমস্যা নেই। কিছুটা তো ভালোই হয়েছে। তখন বলছি সবার পুজো কেমন কাটছে? দুর্গা পূজা তাহলে কয়েকটা কথা বলি, তারপর আমরা শুরু করি আমাদের এক্সাম। দাদা হয়েছে আপনার? হ্যাঁ, কিছু মূল্যবান উপদেশ দিব বা অ্যাডভাইস দিব, এরপর আমরা আমাদের পরীক্ষায় চলে যাব। সামনে আসলে আমাদের অনেক বড় যুদ্ধ, বিশেষ করে দুটো যুদ্ধ আমাদের জন্য অপেক্ষা করছে। একটা হচ্ছে ফুডের একটা যুদ্ধ, আরেকটা হচ্ছে প্রাইমারির, যেটা শত শত অগণিত মানুষের স্বপ্ন প্রাইমারি। চাকরি পেতে হলে কি করতে হবে? চাকরি পেতে হলে অ্যাট ফার্স্ট প্রচুর পরিমাণ অ্যাপ্লাই করতে হবে, প্রচুর পরিমাণ অ্যাপ্লাই করতে হবে, প্রচুর পরিমাণ পরীক্ষা দিতে হবে, টিকতে হবে এবং ভাইবা পর্যন্ত যেতে হবে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে 2-4-5টা ভাইবা দিলে দেখবেন যে এর ভিতরে একটা হয়ে গেছে, কিন্তু ভাইবা পর্যন্ত যেতে হবে। আর ভাইবা পর্যন্ত যেতে হলে রিটেন ক্রস করতে হবে, টিকতে হবে, এর জন্য প্রচুর পড়তে হবে। আর আসলে পড়াশোনার কোনো গতি নেই বর্তমান যে সময়টা। আর চাকরি চাকরি টাকা ছাড়া হয় না, এটা একটা ভুল ধারণা। বর্তমানে যথেষ্ট পরিমাণ হচ্ছে, কিন্তু নিজেকে মেধার দিক দিয়ে এগোতে হবে। যাদের টাকা পয়সার এবিলিটি নেই তাদের মেধার দিক দিয়ে এগোতে হবে। আর প্রচুর পড়লে তার অবশ্যই চাকরি হবে, পরিশ্রম করলে সফলতা আসবে। বিসিএস এর যে বইগুলো আছে আর একটা বই অজস্রবার শেষ করবেন, দেখবেন যে কোনো কিছু না, সব বেঁধে গেছে। আমাদের লক নেই কোনো। আমি যেখানে যাই আমার মধ্যে ছবি করা হয় তো ঠিক আছে, এরকম নাহলে হবে। আমার করা স্বপ্ন ছিল মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কিছু করার। সেই স্বপ্ন থেকেই আমি চেষ্টা করি কিছু করার জন্য। আরেকটা শিক্ষা আমি পেয়েছি যে প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করা হয়, যে প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেখা হয়, সেই প্রতিষ্ঠানের জন্য কিছু করা উচিত প্রতিটি মানুষের। এই শিক্ষাটুকু আমি পেয়েছি এবং সেখান থেকেই আমি এখানে এসে হয়তো স্বল্প পরিসরে কিছু করার চেষ্টা করছি। কারণ এটা প্রতিটি মানুষের উচিত যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা হয় তার জন্য কিছু করা। আমরা বহুদের সেবা থেকে বঞ্চিত হচ্ছি, আমরা এইটা যত দ্রুত সম্ভব আমরা এই সেবাটা পেতে চাই। আমি চাই, আমি নাই সামনে মাসে এমনও লগনে হয়ে যাক একটা গান। এই জীবন আছে কিন্তু তাই স্টুডেন্ট গ্রুপ লাগছে নাকি? স্টাডি গ্রুপ স্টাডি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি জানা আরে আমাদের অভিভাবক ছাত্রদের জ্ঞানের পরি জ্বালিয়ে দিলাম তোমাদের মধ্যে দিয়ে, সেই যেন জ্ঞানের
পূরণ ঘটে, প্রতিফলন ঘটে, সমাজ যেন পূর্ণরূপে বিকশিত হয়, শুভকামনা। শুভ 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 দিন আমাদের গ্রুপের জন্মদিন। শুভ 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 দিন, শুভ 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 দিন। আপনি কাটেন, শুভ 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 দিন আমাদের গ্রুপের জন্মদিন। শুভ 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 দিন আমাদের গ্রুপের জন্মদিন। শুভ শুভ তালিও তালি হয় না কেন? ঠিক আছে ডিম টিম তো দেবো না। তালি হয়, তালি তালি তালি। একাদশী না। সবাই আসো, আগে করে আসো, দাদা খাওয়াইতে সবাই। এবার তোমরা অন্য সবাই খাওয়াই, যাই যে খাই দাও সবাই খাওয়া তুমি বাড়ি খাই দাও। সমস্যা অভিনন্দন হে ভ্রাতাগণ, অভিনন্দন আজকের এই পরন্ত বিকালে অভিনন্দন। জীবনে প্রথম এই পথে পা রাখলাম, এই রাস্তায়। সত্যি অনেক, আর কিছুদিন পর তো আরো সুন্দর লাগবে না? দেখি পল্লব, পল্লব ওই চাঁদ মুখখানা দেখি গধূলি লগনে। চলে গেলাম এই রাতে আলো ছাড়া হয় না সুজন? আমরা এখন বেরোচ্ছি প্রতিমা দেখতে বিজনদার উদ্দেশ্যে। দেখি কোনো মেয়েটে পছন্দ হয় কি না হয়। পছন্দ তো অজস্র মানুষ মেয়েকে হবে, কারণে আজকের এই শুভ লগনে অজস্র ললনা আসবে, অনেক মহিষী বেশে আসবে, কিন্তু সেই দাদাটি কতটা রাজি হবে বা সম্মতি দেবে সেটা মেইন ব্যাপার। তাহলে একটা কাজ করতে পারেন, মানে বউ ছাড়া যদি কোনো সিস্টেম থাকে বিয়ার, তাহলে সেইভাবে বৌদি বানাই ফেলাম। কোথায় দেওয়া লাগবে দাদা?
এবার বসতে খাতে দিয়ে চলে যান বাইরে এটাকে আমি এই মাত্র খাই ওই যে সবাই এই মাত্র খায় সেটা কিন্তু আমরা দেখি না, এটা আমরা দেখি না, এখন একটু দেখবো শুধু। মনে করেন আমরা এত মানুষ বলতেছি আমরা হ্যাঁ, ওই দুজন বলছে কিন্তু সবাই ভিডিও করতেছি না সমস্যা নাই দিদি মারা ভিডিও করতেছি পার্সোনাল ভাবে চাই। দাদা রে তুই বাস আর না সবাই করতেছি সমস্যা নাই এ সাদানের অবস্থা মানাচ্ছে দারু আনবো হ্যাঁ নিয়ে এসো দিন, টাকা পয়সা দিন। না যেগুলো বানাচ্ছে মানে নগদে সেগুলো আপনি এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,